বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা সকালবেলা আমাদের আলু তুলবো বলে। এদিকে কিন্তু আলু গাছ সব শুকিয়ে গেছে আর তলায় কিন্তু হালকা পাতলা ইঁদুর লাগিয়ে গেছে। মা কিছুটা তুলেছে। ও মা কিছুটা তুলেছো না তুমি? আর আজকে সবাই মিলে আলু তুলবো আর দেখি কতটা কি আলু হয়েছে এবছর। যে হারে ইঁদুর লাগিয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে তুললেই বোঝা যাবে, তাই না? তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজকে কিন্তু আলু তোলা ভিডিও নিয়ে চলে এসেছি। আর বাড়ির আলু তুলে কি হবে? কি হবে মা? মাছ হবে, মাংস হবে, সবকিছু হবে। চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আলু খোড়ো মা, আলু এক জায়গা করো, সব আলু আলু এক জায়গা করো। নাও দেখো এই গাছটা দেখো কত আলু হয়েছে। এই দেখো আলু, ওগুলো দম খাওয়া আলু, দম খাওয়া আলু। দেখো চাপা পড়ে যাবে। চাপা পড়বে না। এই তো আলু কাটি গেছি, হবে না? আলু কাটলে হবে না, আলু কাটলে হবে না। পুরনো আলু, পুরনো আলু কাটে। সব আলু খোটো, আলু খোটো, সব দম খাওয়া। বড় আলু তো, বড় আলু আছে, বড় আলু পাচ্ছি তো, সব গাছের গোড়ায় পাচ্ছি। আছে। আলু বড় হয়েছে, মোটামুটি হয়েছে। বাড়ির আলু, চন্দ্রমুখী আলু, তারপরে যা হবে তাই স্বাদ। ওই ছোট বড়। হ্যাঁ এই তো বড় আলু। ছোট বলে অপমান করে না। দেখো এক গাছে কতগুলো এই আলুটাই যেটা, এই দেখো হ্যাঁ এইরকমই তো আলু হয়। সাইজ দেখো, হ্যাঁ ওরকম আলু হয়েছে দেখো, হ্যাঁ ওরকম সাইজের দরকার সব। এই দেখো আলু, ফুটো। ও মা, তা তুমি যাও রান্না বান্নার ব্যবস্থা করো। দুপুরে তো খাতিবে নাকি আলু তুলবো। মুরগি কাটা হয়েছে নাকি? মুরগি বাড়ির দেশি মুরগি কাটতিবে। মা গরম জল বসাক, ঠিক আছে? মা চল যা, আমরা তুলে দিচ্ছি, সব তুলে ক্লিয়ার করে দেবো। পারবে না? ঠিক আছে। এবার ঠিক আছে। এই যে আলু পড়ে গেল, বের করে নেবো সব ডিম সব। ভালো বড় বড় সাইজ হয়েছে। এই দিকের আলু বড় হয়েছে। হ্যাঁ এই দেখো সব আলু এরকম সাইজ হলো সব। এই দেখো আলু খারাপ হয়েছে। দেখো আলু বের করছি, এই সাইডে থেকে গেছে। এই যে এইবার দেখো, এই দেখো কই হলো না কি? না কি বল কাকু, ভরে গেছে? হ্যাঁ ভরে গেছে, বস্তায় দাও। হ্যাঁ গরমও লাগছে ভালো। এসে গেল গরম লাগে গেছে, কোপায় না, গরমকাল পড়ে গেছে। জল নিয়ে আসো শুভ্র, তারপর জল নিয়ে আসো সব জায়গায়। এই দেখো বা আলু, এই যে আলুগুলো বড় বড়। কাটি গেল তো, এটা কাটি গেছে। দেখো মাটির ভিতরে জল নিয়ে এসছিস? হ্যাঁ ঠান্ডা জল তো, জল থেকে নিয়ে এসছি। কলের জল না, পুরো গরম যা পড়েছে। গরমকাল চলে আসছে, ঘুরে ঘুরে দেবে শুভ্র। ঘুড়ি এই তো দক্ষিণ হাওয়া ছেড়ে দেবে। এবছর একটা ঘুড়ি বানাতে হবে, বুঝলে? ওই বিঘা খানিক মতো হবে। ওই বড় ঘুড়ি বানা, বড় ঘুড়ি বানা উড়ে দিবে। কুটে নে না,
একটা এক গোড়াতে 500 তো। হ্যাঁ আরো সাইজ গুলো দেখো, এইটাও বড় তো। ও দারুণ সাইজ। সব পরেটা দেখি কিরকম হয়েছে। ওগুলো খুঁটে নো। থোকা তবে থোকা বেরোচ্ছে। এই তো ভালো হয়েছে আলু, এক গাছের আলু। এক গাছে দেখো এই রকমের আর কোনোটাই হয়নি। না দেখো আলু দেখো, এই রকমের আর কোনো গাছে এখনো পাইনি। দেখো সাইজের আলু। হ্যাঁ না না এই জায়গাটা ভালো হয়েছে। সব গাছে এখান থেকে এরকমের ভালোই সাইজ হয়েছে এখানে। এই দেখো সাইজের আলু না। এই দেখো দেখো এই ও সুখ ভাই একটু তাকাই দেখো এদিকে আলু দেখো। এক গাবলা ক কিলো হবে? হয় 8-10 কিলো। 8-10 কিলো বেশি হবে। বেশি হবে। বাড়ি আর কিনা লাগবে না, কয় মাস কাটতে কি, তাই না? আলু দম করে খাওয়া যাবে, ছোট আলু। সব তুলে ক্লিয়ার করতে মুরগি। বাহ বন্ধুরা এই হচ্ছে মুরগি, দেশি মুরগি। এটা রাশি না? হ্যাঁ রাশি মুরগি, দেশির থেকে ভালো। থেকে ভালো তো দেবুদা। হ্যাঁ তুই যা মুরগিটা কাটিয়ে দে একটু। দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। কাজ যাস না যাইনি। জল গরম হয়েছে? জল গরম হয়েছে, সব করে জল গরম আছে। জল গরম বসাও। আমরা তুলে ফেলতেছি আলু, আর কটা মাছ ধরতে যাবো দুপুরে। হ্যাঁ মাছ ধরতে হবে। এই তো আরেকদিন তুলে নি, তারপরে মাছ ধরতে যাবো। দেবুদা তুমি যাও। তুমি যাও, এটা কেটে দাও। লাস্ট তো। হ্যাঁ দাও তুলে দাও। এবছরের মতো হয়ে গেল তো। হ্যাঁ এবছর মতন আলু তোলা শেষ। বাহ করে দিলাম। না সব ফুটে না। ফটো বাবা ফুটে যাও। হ্যাঁ ওই তো এখনো রয়েছে তো, ফটো অনেক দিকে আছে। এই তো আলু। মাছ ধরতে যাচ্ছে না কাকি? হ্যাঁ এবার যাবো মাছ ধরতে যাবো। এই আলুগুলো ফুটে ভাই একটা কাটিয়ে ফেলে দেখো পোকা ঠোকা পুরো। না আলুগুলো এবার এক যা করে বসাইছি, তারপর চলো মাছ ধরে আসি। দেখো আমরা কি ভাত তুলেছি। বন্ধুরা সব আলু তোলা হয়ে গেছে, আর এই হচ্ছে এক গাবলা, আর ওই যে বস্তায় নিয়ে আসতেছে দাদু। না হইতে নিয়ে আসো। ও মা তুমি গরম জল বসাইছো? হ্যাঁ গরম জল করা হয়ে গেছে। এই দেখো আলু দেখো, এই হয়েছে তোমার এই বছরে সারা, মানে এই বছরে আলু ভালো হয়েছে। ক কিলো হবে তাও গড়ে ভর্তা? কেজি আর আগে মাগে যা তুলিছো গড়ে 50 কেজি হবে। 50-60 কিলো হবে। 50-60 কিলো। প্রায় 15 এই কয় মাস চলবে বাড়ি? 50 দিনে ধরো 500 মাস। দু মাস খাওয়ার আলু তো হয়ে গেল। আবার কি বিনা চাষে, মানে বিনা সারে, তাই তো? 2 মাস খাওয়া হয়ে যায়। না মা এবার তাহলে আমি কটা মাছ ধরে দিই, আর তাহলে আসি দুপুরে থাকছে মাছ আর দেশি মুরগি। রাশি ঠিক আছে, তুমি রান্না করো কিন্তু। আরে যা করবে সব নতুন আলুতে করবা। হ্যাঁ পুরনো আলু আজকে তো আমরা আর খাচ্ছি না। হ্যাঁ সব নতুন আলু, মাংস তো নতুন আলু, মাছও তো নতুন আলু, চন্দ্রমুখী আলু। হ্যাঁ সব। ও বা জাল নিয়ে আসো, যাও। মুরগিটা একটু রোগা না, হালকা একটু রোগা আটকানো থাকবে। বন্ধুরা দেখো তখন তো এদিকে মুরগি কাটছে, আজকে রাশি চিকেন লেগ পিস। সাজা করে নিচ্ছিস? আগে সাজা কর তারপর হ্যাঁ ও চলো আমরা যাই মাছটা ধরে। হ্যাঁ আমরা তাহলে মাছটা ধরে আসি। কাটাই দেবেন এক্ষুনি। চলো ওই আজকে ওই মাথার ঘেরটা যাই। চলো ওঠো। হ্যাঁ ওই মাথার ঘেরে যাই, দেখি মাছ। চলো আমরা চলে যাচ্ছি। দাদু তুমি দিদার সঙ্গে মশলা করে দাও। হ্যাঁ হাতে মশলা করো। চলো বন্ধু চলে আসলাম এই মাথার ঘেরে, দেখি মাছ আজকে। রুই মাছ কোথায় গেল? রুই মিরগেল ওইসব লাগবে। দিলাম তো, এত বড় জায়গা তো মাছ পড়তে যায় না। তোর ওই বেলায় অন্য জায়গা এতে খালি টানা জাল দিলি। বড় ভেটকিও রয়েছে। মাছ এই মাথায় খাপ দেবো, ওই মাথায় চলে যাবে, বড় জায়গা না। জাল সব ভিজানো টাকায় পুকুরে যদি বোম বাস্ট করে মাছ ধরায়। সিস্টেম আছে।
মাছে মাছ ধরা পড়বে কিছু না মিস্টেক কোথায় এই দেখো মাছ দাও কানায় 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 রয়েছে মাছ কোন জায়গায় গেলি হ্যাঁ এখন জালে বড় মাছ দিল জোরে জোরে বেড়ে গেল নাকি এই বড় কাতলা কাকা ভেটকি ভেটকি পড়ছে তেলাপি চলা শুকুরা শুকুরা কাতলা দেখেছো কি কাতলা রাখবা নাকি রাখো আমরা তো রাখো দেখি বালতিতে হ্যাঁ পরে দেখতেছি পরে যদি দেখতেছি। অন্য মাছ পড়ে ভেটকি ভেটকি ভেটকিটা ছাড়ো ভেটকিটা ছাড়ো তাহলে করে রাখো হ্যাঁ তবে মাছ পড়বে না পড়বে পড়বে ভেটকি ছাড়ো ভেটকি ছেড়ে দিচ্ছি দাঁড়াও আস্তে কানে ধরে আস্তে ধরো ছেড়ে দাও যা ওই মাছটা তো না দেয় হাতি আয় যাইছে লাভ দেবো যদি চলে যায় তখন লাভ দেবো কি জানি বুঝতে পারছি না তো কোনো আওয়াজ নেই বেড়ে গেছে মাছটা ঘাই দিল জালের ভিতরে বেড়ে গেছে জড়া গেল না ওই একটা কাতলাই হয়েছে আর কি একটা তেলাপিয়া একটা তেলাপিয়া তোমার মাছের সাইডটাই মাখানো কমপ্লিট এই দেখো জাল আমার কিছু পাইনি। এই মুড়ো আছে এই কাতলা পড়ছে এদেশে নতুন নতুন পুকুর না বিরাট কাতলা তো কাতলা পোনা পোনা কি বলি ওটা হয়ে যাবে না হ্যাঁ হয়ে তো যাবে যদি ওটা পোনা মাছ পাতাম সেই জন্য চলো 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 বাড়ি চলো যাই ওই মাছটা কাটি দিই কি হ্যাঁ চলো কাটি দিয়ে রান্না বান্না করবে তো কি করিস ও ছাই মাখাই নিয়ে খাইবা খানিছে একবারে লাভ দিয়ে সাইড উল্টে পড়ে গেল হ্যাঁ চলো ওই যে লাফাচ্ছে বালতি হালতে ভেঙে যাচ্ছে যেন। বন্ধুরা ওই মাথার ঘের দিয়ে বড় কাতলা মাছ ধরে নিয়ে আসলাম আর এইটা হবে নতুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর থাকছে রাশি মুরগি তাই তো আলু দিয়ে ঝোল নতুন আলু দিয়ে নতুন আলু। না মাছ কাটতে বসে বললাম মাছটা কাটি শুরু লেজটা ধরতে পারবো নাকি বাবা ও কাতলাটা বড় হয়েছে ভালো পুরো একদম ফ্রেশ না বিনা খাবারের মাছ না হ্যাঁ হেভি লাগবে দাম লাগবে বাবা জ্যান্ত মাছ তো ধরা যায় একটু লোড লোড থাকে না শুধু হ্যাঁ আইসগুলো দেখো কত বড় হলো যত বড় মাছ তত বড় আইস আইস ছাড়ানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি বলে দিচ্ছি শুভ্র মাছের মাথা কাতলা মাছের মাথা না আলু দিয়ে যা লাগবে না দেখো ঠিক আছে কি মাথায় মুখটা দেখো হাত ঢুকে ঠিক আছে না পুরো একদম দেখো পেটে বের করে দিই হ্যাঁ দাও শুভ্র ঠিক আছে একদম বাহ কাকা দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে
রাখবো তো আজকে সেটা 9-10 জন না। সবাই এক পিস করে পালি হয়ে যাবে। হ্যাঁ। শুরু হয়েছে আবার আর কি বড় কাজটা তো হয়ে গেছে আলু তোলাটা। এবার কি বলতো, এবার একটু অন্য অন্যের কাজগুলো ভাবে ঠিক করে করা যাবে, তারপরে ওই জায়গায় অন্য গাছও লাগানো যাবে। হ্যাঁ, অন্য কোনো গাছ সবজি ভালো সবজি লাগাবো, বুঝলে? আটা বাঠিয়ে দিচ্ছি কিন্তু। দাদু মশলা বাটছে, এইবার ঠিক আছে। ওই নাও না, মাছ নাও। মাছ একবার দেওয়া আছে, গরম জল করে ধুয়ে নিয়ে। তাহলে বাবা আজকে মশলা করার দায়িত্ব বাবা রয়েছে তো সেই লেভেলের বাটা দিচ্ছে। না মা, তুমি এবার রান্নাটা করো। রয়েছে আলু তুলে দিল, দেখেছো? আজকে দিদা তো হাসতেছে কেন বলো তো? দাদু আজকে জব্দ করে দিচ্ছে। পারি না বলে দেখো না। তাহলে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর মাংস, ব্যাস, আর কিছু লাগবে না দুপুরে। নাও, করো করো, আস্তে আস্তে করো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছ কটা হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, নামাই দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে তো? হ্যাঁ, তরকারি বসাবা? তরকারি বসাবো। দাও দাও, বসায় দাও। জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, রসুন, তেজপাতা, টমেটো, আর দাদুর হাতের আদা বাটা, দাদুর হাতে। হ্যাঁ, আদা বাটা, এবার লঙ্কা বাটা, আলু বাটা হয়ে গেছে। এবার জাল ঢালে দিচ্ছি। এটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এখন ওই জল ফুটতেছে, মাছ দিয়ে দেবো। আমি তো শাড়িটা পরে আসলাম। এরপরে ওখানে রাশি মুরগি রান্না করবো, সময় লেগে গেল আজকে। মাছের ঝোল হয়ে গেছে, নামাই দিই। এবার মাখাই নেব। হলুদ দিলাম, লবণ দিলাম, এবার পেঁয়াজ, এবার আদা আর রসুন, সব রকম দিয়ে এবার মাখাচ্ছি। ভালো করে মাখায় তারপর করা হবে, তাই তো? হ্যাঁ, দাদু স্নান হয়ে গেছে? হ্যাঁ, স্নান করে আসলাম তো। মশলা হালকা করে কষাই নিচ্ছি, এবার মাংসটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে মাংস হয়ে গেছে। দাদা নামা তো, খিদে লেগে গেছে। আমি খিদে লেগেছে, আলু তুলেছি কখন, এখনো রান্না করে পারোনি? সময় লাগবে তো। না না, ভাত বাড়ো ভাত বাড়ো।
মাছের তরকারি হয়ে গেছে? মাছের তরকারি হয়ে গেছে। এই যে মাছের তরকারি। কাতলা মাছ আর বাড়ির আলু, চন্দ্রমুখী আলু। ঠিক আছে কাকা এই কিছু শুরু করে দিলাম। হ্যাঁ শুরু করো। বই খাই লাভ নেই, বেলা গেছে খিদে পেটে তাড়াতাড়ি খাই না। দেখো না একটা দিলি হবে কাতলা মাছ তো। আমার দিদা পেটি দিয়েছে বুঝলে তো, যত্ন আলাদা। মাছের পেটি খাইয়ে বলো কিরকম কি হয়েছে। রান্নাটা সুন্দর হয়েছে। ও ঠিক আছে। ওই মাথা কাতলা, ওই মাথা কোনো খাবার টাবার দেওয়া না, বিনে সাথে চাষ। ঠিক আছে। নতুন মানুষ মাছটা তেল হইলো না এটা? হ্যাঁ কাকা আগে শেষ করলাম বলে আগে দিয়ে দিল কিন্তু। না আমার দিয়ে যাও। বন্ধুরা প্রথমে খেলাম মাছ, কাতলা মাছ আর আলু দিয়ে, দারুণ রান্না হয়ে পড়েছে মা আজকে। আর এখনো খাচ্ছি হচ্ছে তোমার রাশি মুরগি, তাই তো? হ্যাঁ রাশি মুরগি বাড়ির পোষা, দারুণ। হ্যাঁ ভালো ভালো হয়েছে। আমাদের খুব সুন্দর লাগে আজকে দুটো তরকারি, হেভি টেস্ট। আজকে দুটোটাই একদম সুন্দর। দারুণ দারুণ। দাদা ভালো হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে। আর মাংসটা কেমন লাগলো বলো আজকে? আজকে মাংসটা অন্য ধরনের রান্না হয়েছে, হ্যাঁ একদম শুকনো শুকনো রান্না হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ রাশি মুরগি তো আছে। আর মাংস একদম গলে গেছে। কোনো ঝোল নেই মাংসতে। বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু জোরদার চলছে। আর এখনো মা বাকি রয়েছে, তারপরে ক্যামেরাম্যান বাকি রয়েছে, তাই না? আর ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। বন্ধুরা খাওয়া দাওয়া চলছে। আর ভাই এবার কিন্তু বলছে, ভাই কিন্তু ক্যামেরা করে আর এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু ভাই কিন্তু ক্যামেরাটা করে দেয়। আর তোমরা অনেকে ভাবো হয়তো ভাই ক্যামেরা করে না, কিন্তু ভাই করে। ভাই দারুণ, ঠিক আছে তো? ও তুমি বসো বসো বসো। এমনি লাস্ট বটে তো, যেটি এমনি গুছিয়ে দেয় এতটা মতো। আচ্ছা খাই নাও, ভালো হচ্ছে।